সোমবারের শুরুতেই একটা ম্যাসিভ ক্র্যাশ চলে এলো বিটকয়েনে। এখন এরপর কি করা উচিত? আজকের আমরা যদি ট্রেড করতে যাই তাহলে কিভাবে করা উচিত? সেটআপ কেমনভাবে তৈরি হবে? এবং সবথেকে বড় প্রশ্ন, এই যে ম্যাসিভ ক্র্যাশটা হলো সেটাকে কি আমরা ক্যাচ করতে পারতাম? সেটা কি আমরা ধরতে পারতাম? সেটাকে ট্রেড করে কি আমরা ইনকাম করতে পারতাম? তো এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আমরা তাকিয়ে দেখতে পাচ্ছেন, গোল করে আমি মার্ক করে রেখে দিয়েছি 15 মিনিটে এই ধরনের ম্যাসিভ ক্র্যাশ এসছে। আপনারা যারা ভিডিও অ্যানালিসিস শোনেন তারা জানেন যে আমি মাল্টিপল টাইম ফ্রেমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বিটকয়েনের। তো প্রথমেই আমরা দেখে নিই যে ডেলি টাইম ফ্রেমে কী ঘটলো। দেখুন, মার্কেটে এখন কিন্তু 65,000-এর নিচে বিটকয়েন ট্রেড করছে। এখন আমাদের লেভেলগুলোকে একবার দেখে নিই। তাকিয়ে দেখুন, এইভাবে আমি লেভেল ড্র করে রেখেছিলাম। আপনারা পুরোনো জায়গাতে যেতে পারেন এবং দেখতে পারেন। বারে বারে এই জায়গাটি কালকে যখন অ্যানালিসিস করছিলাম, আজকে হচ্ছে 23 তারিখের অ্যানালিসিস করছি। তো দেখুন, উঠে যেতে পারলো না, রেজিস্ট্যান্স ফেস করেছে, উঠে যেতে পারলো না। আমরা ট্রেন্ড লাইন এঁকে রেখেছিলাম, এখান থেকে পরপর পড়লো। আমি বলেছিলাম এটা যদি ভেঙে যায় তাহলে পরেরটি আমাদের হবে, এবং পরেরটাতেও সে দাঁড়াতে পারলো না। আগের যে লো, সেই লোকেও কিন্তু ভেঙে নিয়ে সে কিন্তু নিচে এসে দাঁড়িয়েছে। এখন আমাদের বড় সাপোর্ট এরিয়া কিন্তু এইটা, ওটা 60,000 থেকে 62-63,000-এর গোড়া পর্যন্ত আমাদের কিন্তু সাপোর্ট আছে। এখন সে উপরের দিকে কিন্তু ওঠার চেষ্টা করলেও এই অঞ্চল কিন্তু তাকে এবার বাধা দেবে। এই অঞ্চলটি তাকে বাধা দেবে। মার্কেট কিন্তু 65,000-এর নিচে রয়েছে। আমরা একটু বড় করে দিই, কারণ করার প্রয়োজন এসেছে। এই লেভেল কিন্তু আপনাকে আবার বাধা দেবে, অর্থাৎ 66,000-এর গোড়াতে 65,900-টশোতে যদি ওঠার চেষ্টা করে, এখানে কিন্তু আবার বাধা পাবে। এটুকু কিন্তু আপনারা মনে রাখুন। এই অঞ্চলটা কিন্তু আবার বাধা দেবার অঞ্চল উপর থেকে ফেললে পরে। যদিও এখনও পর্যন্ত রিকভারি করার সময় রয়েছে। রিকভারি করতে পারে কি পারে না সেটা সময়ের অপেক্ষা, আমরা দেখতে পাবো। আচ্ছা, এই জিনিসটা যদি আমরা ইন্ডিকেটারও তো দেখিয়েছিলাম। তো ইন্ডিকেটারে আপনাদেরকে কি দেখিয়েছিলাম? একটু অন হোক। আমরা দেখেছিলাম যে 70,792-এর উপরে গেলে পরে আমরা কিন্তু কি করব? তবেই কিন্তু আমরা লং পজিশনে যেতে পারবো। মার্কেট দেখুন এই গ্রিন জোনকেই পেরোতে পারেনি। আগে থেকে দেখাচ্ছি লং সিগন্যাল বড় জেনারেট হওয়ার পর সে কিন্তু তার উপরে, যার উপরে গেলে লং হবে সেটা কিন্তু যায়নি। মার্কেট তার পরিবর্তে কি এসছে? নিচে এসেছে এবং সাপোর্ট 1কে ভেঙেছে, সাপোর্ট 2 এ চেষ্টা করছিল, ভেঙেছে। দেখুন আজকে সাপোর্ট 4 এবং 5-এ এসে সে কিন্তু সাপোর্ট নেবার চেষ্টা করছে। এখন মার্কেটে যদি বিশেষ কোনো অবস্থার সৃষ্টি হয় যে ভবিষ্যতে এ আবার আপনাকে শর্ট পজিশন দেওয়ার চেষ্টা করে, যে শর্টের সিগন্যাল তৈরি হয়, তাহলে আমি অবশ্যই জানাবো। কিন্তু এখনও পর্যন্ত যে লং ব্যাপারটা ছিল, সেটা আমরা লংয়ে যাচ্ছিলাম না, কিন্তু সাপোর্টগুলোতে একটা নিচ্ছে। এটাও হয়তো ভেঙে গেলে বা কিছু কন্ডিশন তৈরি হলে শর্ট সিগন্যাল দেবে। কিন্তু এটা লাস্ট হোপ আপনার কাছে 64,735 থেকে 64,226 এই অঞ্চলটা। তারপরে আবার নতুন লেভেল কিন্তু তৈরি হবে, তখন সেই অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে আপডেট করব এবং আপনারা সেটা দেখবেন। উপরের দিকে আপনারা তাকিয়ে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ফ্রেমে ডাউন ট্রেন্ড চালু হয়েছে। 1 ঘন্টায়, 4 ঘন্টায়, ডেলি, উইকলি, ইভেন 15 মিনিটস। এখন 5 মিনিট টাইম ফ্রেমে যারা কাজ করবেন, একটুখানি মার্কেটটা ঘোরার চেষ্টা করছে। যদি সেটা কন্টিনিউ করে তাহলে 5 মিনিটের পরে 15, 15 পরে 1 ঘন্টা, 1 ঘন্টার পরে 4 ঘন্টা, এবং ডেলি এবং উইকলি আস্তে আস্তে। কিন্তু আপাতত প্রত্যেকটা টাইম ফ্রেমে আমরা কি দেখতে পাচ্ছি? ডাউন ট্রেন্ডে চলছে। আমরা এর আরও একটা প্রপার্টিজ আছে, সেটা হচ্ছে দুটি ক্লাউড আছে। সেই ক্লাউড দুটোকে যদি অন করি তাহলে আমরা সেই ক্লাউডে দেখবো, সেই ক্লাউডের নিচে কিন্তু চলে এসেছে, অর্থাৎ পুরো ব্ল্যাক হচ্ছে এই ক্লাউড। একদম নেগেটিভ ট্রেন্ড, সেটা বুঝিয়ে দিয়েছে অনেকদিন আগে থেকে, অনেকক্ষণ, অনেক সময় আগে থেকে এটি কাজ করছে, যেখান থেকে আমরা দেখেছি যে ডেলি টাইম ফ্রেমে এটি ব্ল্যাকে পরিণত হয়েছে। আমরা দেখুন, লম্বার সময় আগে আমাদেরকে সে কী করেছিল? সেল সিগন্যাল দিয়েছিল, শর্ট সিগন্যাল দিয়েছিল, এবং সেখান থেকে কিন্তু টানা নিচের দিকে সে কিন্তু কি হয়েছে না পড়েছে। তো এই হচ্ছে মোটামুটিভাবে ডেলি টাইম ফ্রেমের আমাদের ক্রাইটেরিয়া। তো ডেলি টাইম ফ্রেমে গেলে পরে আমরা এর হিসেবেই বিচার করব। এখানে এখনও পর্যন্ত সাপোর্ট নিচ্ছে। এবারে চলে আসুন 4 ঘন্টা টাইম ফ্রেমে। 4 ঘন্টা টাইম ফ্রেমেও দেখুন এখান থেকে মার্কেট কী হচ্ছে, পড়ছে। খুব ক্লিয়ার, আপনাদেরকে আমরা ট্রেন্ড লাইন দেখিয়ে বারবার করে দেখিয়েছিলাম। এখানে আমাদের হরাইজন্টাল লাইনও আছে, আমরা তাকিয়ে দেখুন সেই লাইন আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখুন, আমরা দেখেছিলাম যে এখানে এই পিঙ্ক জোনটাকে কিন্তু পেরিয়ে ক্লোজ করতে পারছে না উপরের দিকে, সে ধাক্কা খেয়ে নিচে এলো এবং এই সাপোর্ট জোনেরও নিচে এসেছে। যদি এখানে সাপোর্ট নেয় তাহলে বেটার, যদি না নেয় তাহলে কিন্তু মার্কেট আরও নিচের দিকে যেতে পারে। এবং সেক্ষেত্রে আমাদের
প্রাইমারি সাপোর্ট এরিয়া হবে, তার আগে থেকেও নিতে পারে, প্রাইমারি সাপোর্ট এরিয়া হবে কিন্তু এটি। এখানে কিন্তু মার্কেট আসতে পারে, অবশ্যই আসতে পারে, না আসার কোনো কারণ নেই। তো এই হচ্ছে 4 ঘন্টা টাইম ফ্রেমে, এবং 4 ঘন্টা টাইম ফ্রেমে যদি আপনি এটাকে অফ করে দিয়ে সিগন্যালটাকে একবার দেখায়, কারণ এই মুহূর্তে দেখার দরকার আছে, সেটা হচ্ছে আমরা এই ক্র্যাশটাকে ধরতে পারতাম না। যারা 4 ঘন্টা টাইম ফ্রেমে কাজ করছেন তারাও কিন্তু অনায়াসে ক্র্যাশটাকে ধরতে পারতেন। দেখুন ক্র্যাশটা আপনার একটা গ্রিন সিগন্যালে একটি শর্ট সিগন্যাল এসেছে, গ্রিন ক্যান্ডেলে দেখুন আমরা শর্ট সিগন্যাল জেনারেট হয়েছে। যখন লোকে ভাবছিল যে মার্কেট বোধহয় উপরের দিকে যাবে, তখন কিন্তু এই সিগন্যাল কি বলে যে আমি কিন্তু নিচের দিকে যাব, এবং শর্ট এরিয়া কোনটা না, শর্ট এরিয়া হচ্ছে বিলো 67,162, তারপরে দেখুন শর্ট করে মার্কেট নিচের দিকে চলে এসেছে। এবং এখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছিলাম একটা ট্রেন লাইন তৈরি হচ্ছে, এটিকে যতক্ষণ না ব্রেক করবে, আমি আপনাদেরকে বলেছিলাম ততক্ষণ পর্যন্ত উপরের ভাবনা চিন্তা করব না। আমরা এইভাবে কিন্তু একটা ট্রেন লাইন আঁকতে পারতাম, সেই ট্রেন লাইন কিন্তু ভেঙেছে, দাঁড়িয়েছে, এবং তারপর সঠিক সময়ে শর্ট সিগন্যাল জেনারেট হয়েছে এবং আমাদের 6-7 লেভেলের নিচে এসে ক্লোজ হয়েছে। এখন আমাদের দেখা উচিত যে সেই 6-7 লেভেলের উপরে সে সাপোর্ট নিতে পারে কিনা, কারণ যদি নেয় 65,206-এর উপরে, তাহলে আমরা মানতে পারি যে মার্কেট এখানে সাপোর্ট নিল এবং তারপর উপরের দিকে যেতে পারে। এটা প্রবাবল রিভার্সাল জোন। তো প্রবাবল রিভার্সাল জোনে একে সাপোর্ট নিতে দিন, যদি না নেয় তাহলে কিন্তু আরও নিচে যাবে 6-7 এবং এই চলে আসতে পারে 9-10, মাঝে একখানে 8-এর লেভেলস আছে। 8 লেভেলটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিই। 8-এর লেভেলস হচ্ছে এইটি, দেখুন এক্স্যাক্টলি 8 টার্গেটকে কিন্তু কি করেছে, টাচ করেছে 64,000। এখন দেখা যাক যে এটা ঘুরে এর উপরে ওঠে কি না। যদি এই লেভেলের উপরে উঠে আপনারা চার্ট যারা দেখছেন, তাহলে তারপরে আপনারা বুঝতে পারেন যে সাপোর্ট নিচ্ছে কি নিচ্ছে না। চলে আসুন 1 ঘন্টা টাইম ফ্রেম। 1 ঘন্টা টাইম ফ্রেমে একটা ম্যাসিভ লস আপনারা দেখতে পাচ্ছেন, মার্কেটকে ক্র্যাশ করেছে। তো সেটা ক্র্যাশ করার পিছনে যদি আমরা যুক্তি দেখি, তাহলে দেখব লোগুলোকে তো ওপর দিকে তুলছিল, খুব ভালো কথা, কিন্তু সেই লোটা দেখুন 1 ঘন্টা টাইম ফ্রেমে ব্রেক করেছে। 1 ঘন্টা টাইম ফ্রেমে ব্রেক করেছে এবং এখানে একটা জিনিস চালু হয়েছে, সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড। দেখুন হাইগুলোকে নিচের দিকে নামাচ্ছে এবং লোগুলোকেও নিচের দিকে নামাচ্ছে। সুতরাং ডিপে আপনাকে সেল করতে হতো এটাকে, হাই আপনাকে রাইজে সেল করতে হতো মার্কেট, কিন্তু সেল করতে হতো বললেই তো আর হবে না, আমি বুঝবো কী করে সেল করতে হতো। তো প্রথমে প্রাইস অ্যাকশানটাকে দেখুন। প্রাইস অ্যাকশন এরকম, এবং আপনারা যারা কালকের ভিডিও দেখেছেন তাতে পরিষ্কার করে উল্লেখ, আমি এটি আপনাদের চোখের সামনে এঁকেছি। আমি বললাম এইভাবে কিন্তু একটা চ্যানেল আঁকা যেতেই পারে। তো সেই চ্যানেলটি যে মুহূর্তে দেখুন ব্রেক করলো, মার্কেট এখানে এসে দাঁড়ালো এবং সেখান থেকে দাঁড়াতে পারলো না, মার্কেট কিন্তু ধসে গেল। তো ঠিক আছে, হতেই পারে সেটা, কারণ তার খানিকক্ষণ আগে থেকেই কিন্তু সেই সিগন্যালটা দিচ্ছিল যে এ কী করছেন, এই ডিপে আপনি কিনতে পারতেন, কিন্তু ওই ছোটো স্টপ লস যেই নিচে নেমে গেলে আপনাকে বিক্রি করে দিতে হতো, কারণ আপনি ভাবতেই পারতেন যে এই ওপর থেকে হয়তো উপর দিকে যেতে পারে, কিন্তু গেল না, নিচে নামলো, আপনাকে সুযোগ দিয়েছিল, আপনার স্টপ লস নিতে হতো এবং বেরিয়ে যেতে হতো যদি আপনি ওই ডিপে বাই করতেন। তো ঠিক আছে, এবারে আমরা 1 ঘন্টার সাপেক্ষে তাকেই দেখব যে এখানেই সে দাঁড়িয়ে একটু সাপোর্ট নেবার চেষ্টা করছে কেন। আমরা তার জন্য কি করব, সিগন্যাল ইন্ডিকেটরকে অন করব এবং সিগন্যাল ইন্ডিকেটরের লেভেলগুলোকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে দেখুন এ আপনাকে দিয়েছিল সেল সিগন্যাল না দেয়নি। যদি আপনারা মন দিয়ে তাকিয়ে দেখেন, তাহলে 22 তারিখের শুরুতেই আমি হয়তো আপনাদেরকে 2:30-এ সে কিন্তু কি করেছে, সেল সিগন্যাল দিয়েছে। না, আমি এই সময় ছিলাম না 2:30-এ, 2:30 হচ্ছে রাত 2:30-এ সে সেল সিগন্যাল দিয়েছিল এবং তারপর ফার্স্ট টার্গেট টাচ করেছে, উপরের দিকে গেছে, আবার রেজিস্ট্যান্স ফেস করেছে, আবার এসেছে 3 এবং 4 কাটে সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে, এক্স্যাক্টলি এখানে ডট টু ডট বাধা পেয়েছে। আপনারা দেখবেন যে কত নিখুঁত আপনারা তাকিয়ে দেখুন কত নিখুঁতভাবে সেটা কাজ করছে। দেখুন এখানেই সে সময় নষ্ট করছিল, এখানেই সে দাঁড়িয়ে কি করছিল, সাপোর্ট নেবার চেষ্টা করছিল, করেছে, আর সঙ্গে সঙ্গে তাকে নামানো হয়েছে, টার্গেট টাচ করেছে, আবার সে ওপরে ওঠার চেষ্টা করেছিল, বাধা পেয়েছে, একদম দেখুন সেখান থেকে এইখানেই এসে দাঁড়িয়েছে 6-7 যেটা রিভার্সাল জোন, রিভার্সের কোনো জায়গাই নেই। 6-7 থেকে সে নিচে এসেছে একদম ডট টু ডট, যত দেখবেন তত দেখবেন কতটা নিখুঁত, একদম 9-10কে ভেঙে এসে সে এখানে দাঁড়িয়ে রয়েছে। এখানে কি কোনো সিগন্যাল নেই, সেখানে কি লেভেলস নেই? লেভেলস আছে, ইন্টারমিডিয়েটস লেভেল আছে বই কি। তো ইন্টারমিডিয়েটস লেভেল দেখুন সে 12 নম্বরের কাছাকাছি থেকে 11 নম্বর থেকে সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, এই পর্যন্ত যেতে পারে, এ পর্যন্ত গিয়ে যদি ধাক্কা খায় সে কিন্তু আরও নিচে নামতে পারে। সুতরাং আপনারা সতর্ক থাকবেন, এই অংশ থেকে হবে। এবারে আপনাকে নিখুঁত যেতে গেলে পরে আরও ছোটো টাইম ফ্রেমে যেতে হবে।
আরও ছোটো টাইম ফ্রেম, এই যে 15 মিনিট টাইম ফ্রেমে একটা ম্যাসিভ লস 23 তারিখে পড়ছে, তো অনেক আগে থেকে 22 তারিখে রাত থেকে পড়ছে, কিন্তু তারও মাঝে মাঝে সুইংগুলোকে যদি ভোগ করতে হয় আপনাকে সিগন্যাল ইন্ডিকেটারকে ব্যবহার করতে হবে। তার আগে আমি আপনাদেরকে এমনি লেভেলটা দেখিয়ে দিই। দেখুন এইরকম ছোট্ট একটা দাগ আমাদের টানা ছিল, সেটিকে যখন ভেঙে কিন্তু তার নিচের দিকে আসার কথা ছিল, কিন্তু একটু চটকদারি করার জন্য মার্কেট উপরে গেল। তখন কিন্তু আপনাদের এইভাবে একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখতে হবে। দেখুন লাইভ মার্কেটে সর্বদা অ্যানালিসিস দেখানো সম্ভব হচ্ছে না, তো লাইভ মার্কেটে আপনাকে কিন্তু শিখতে হবে বিষয়টা যে কীভাবে করবেন। তাকে দেখুন এটাতে কী মনে হচ্ছে আপ ট্রেন্ডে চললো, এটাতে কী মনে হচ্ছিলো ডাউন ট্রেন্ডে আছে, খুব ভালো কথা। এই আপ ট্রেন্ডে যাবার পথ যদি ভেঙে দেয়, তাহলে আপনার নিচের দিকে ভাবনা চিন্তা করতে হবে। নিচের দিকে আপনি এতটা ভাবতে পারেননি, এতটা ভাববেন। এই পর্যন্ত তো সাপোর্ট না হতো, সেটাকেও যখন ভাঙলো তখন নিচের দিকে ভাববেন। আজীবন তো আর একই রকমভাবে কাজ করতে পারে না, তাই না? বেশ, ঠিক আছে, এটাকে বন্ধ করুন এবং একটি সিগন্যাল ইন্ডিকেটার ব্যবহার করুন। তাকেই দেখুন তো যে সিগন্যাল ইন্ডিকেটার আপনাকে এই সঠিক সময়ে সঠিক গাইডেন্স দিয়েছে কি দেয়নি। যখন মার্কেট যখন পড়বে তার ঠিক আগেই কিন্তু সে কী করেছে, সিগন্যাল দিয়েছে। এবং অবাক হয়ে যাবেন আপনি দেখলে পরে, সত্যিকারের অবাক হতে হবে যে তাকেই দেখুন সিগন্যাল দিয়েছে কততে না 67,359 আপনাকে সেল করতে বলছে। সেই লেভেলটি পেরোনোর পর টার্গেট 1, টার্গেট 2, টার্গেট 3, টার্গেট 4 করে 9-10-এর পরও কিন্তু সে কী করেছে, আরও নিচে এসেছে। এবং কত দূর নিচে এসেছে আপনি তাকিয়ে দেখুন, 13-14। আপনারা একবার তাকিয়ে দেখুন 13 এবং 14 নম্বর টার্গেট পর্যন্ত, সেটাও কিন্তু একটা রিভার্সাল জোন। এখান থেকে দেখুন ধীরে 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 মার্কেট কিন্তু উপর দিকে ঘুরছে, কারণ প্রত্যেকটা রেঞ্জে, প্রত্যেকটা দুটো করে টাইম ফ্রেম যেখানে আছে, দুটো করে রেঞ্জ আছে, তার নিচে প্রত্যেকবার ক্লোজ করেছে। এটাকে সাপোর্ট নেয়, নিচে ক্লোজ করে দিয়েছে। তার মানে আপনি নিচের দিকে চিন্তা ভাবনা করুন। এবং এর মাঝেও অনেক ইন্টারমিডিয়েট লেভেল আছে, আপনারা চাইলে পরে সেরকম ছোটো ছোটো টাইম ফ্রেমও কিন্তু সেটাকে ভেঙে নিতে পারেন এবং আপনি প্রত্যেকটা অংশের ভাগ করতে পারেন। 13 থেকে 14 নাম্বার, এই যে কত পয়েন্টের আপনি তৈরি করতে পারতেন, টার্গেট পেতেন আজকে, সেটা কিন্তু দেখলে অবাক হয়ে যাবে। শুধুমাত্র সকাল থেকে, সকাল 6টায় জেনারেট করা, এখন আপনি পেয়ে যেতেন সেই টার্গেট হচ্ছে 7:30। 7:30 ম্যাসিভ ক্র্যাশ সেটা করেছে। এখন ঘোরার চেষ্টা করলেও কিন্তু একটা বাধা দেবে। 15 মিনিটে এখানে একটা হাইগুলোকে, লোগুলোকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যদি এটাকে মেনটেন করতে পারে ভালো, যদি এটাকে ভেঙে যায় তখন কিন্তু আমি নিচে দিয়ে করবেন, তুলতে তুলতে এই পর্যন্ত যেতে পারে। এবং এইখানে কিন্তু আপনারা এইভাবে অনায়াসে, এই লেভেলস আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই লেভেলের সাপেক্ষে কিন্তু আপনারা ট্রেড করতে পারবেন। এবার ছোট টাইম ফ্রেমে যদি আপনারা কেউ করতে চান, তাহলে এই লেভেলগুলোকে মনে রাখুন। দেখুন, কারণ যতক্ষণ পর্যন্ত এই লেভেলগুলো থাকবে আপনারা যেতে পারেন। যদি এর উপরে ক্লোজ করেছে, আপনি কিন্তু ধীরে 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 মার্কেট এই লেভেলগুলো যেতে পারে এবং এখানে কিন্তু ধাক্কা খেয়ে আবার ফিরতেও পারে। লেভেল দেখছেন, আপনারা লেভেলগুলোকে টেনে রাখুন। এটাই কিন্তু পরিবর্তন ঘটতে পারে যে কোনো সময়ে, এটা মনে রাখবেন। কিন্তু লেভেলগুলো কাজ করবে আপনারা চাইলে। ঠিক আছে, তো আমরা যদি ডাইভারজেন্সকেও দেখি, আমরা ছোটো টাইম ফ্রেমে কোনো ডাইভারজেন্স আমাদের ধরা পড়ছে কিনা দেখি। ছোটো টাইম ফ্রেমে আমাদের ডাইভারজেন্স কিছু ধরা পড়ছে না এই মুহূর্তে। তো যাই হোক, এই পর্যন্ত আমাদের আলোচনা। এবং আপনারা যদি দেখেন তাহলে দেখবেন বিটকয়েন ওঠার চেষ্টা করেছিল, ডমিনেন্সটা ওঠার চেষ্টা করেছিল, কিন্তু সেই উঠে যাবার পরও কিন্তু একটা ফল হয় এবং তারই ফল কিন্তু আধিপত্য কমছে। এখন এই অংশ কিন্তু সাপোর্ট নেবে, আবার একটু চেষ্টা করে ধীরে ধীরে একে যতক্ষণ পর্যন্ত নিচে না নামছে, আপনি কিন্তু হতাশ হওয়ার কিছু নেই, নজর রাখুন। ডলার ইন্ডেক্স কিন্তু কিছুটা হলে পুরো দুর্বল হয়েছে। তার সত্ত্বেও একটা দুই ধরনেরই দুর্বল হলে সাধারণত বিটকয়েন তো পজিটিভ হওয়ার কথা, কিন্তু এখানে তা হয়নি। দুজনেই দুর্বল হয়েছে একসঙ্গে। তো দেখা যাক এর দুর্বলতা ওকে কিছুক্ষণ পর সবল করে তোলে কিনা। তো আশা রাখবো যে সে 65,000-এর উপরে যাবে এবং সে ট্রেড করবে ধীরে ধীরে। তো আজকের ভিডিও কিন্তু আমাদের এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন এবং শিখতে থাকুন।